এই ঘটনা কার্তিকের। অনেক বছর পর সে গ্রামে এসেছে। ওর মা বাবা মারা যাওয়ার পর সে একা হয়েছে। এরপর সে নিজেকে একাই সামলে নিয়েছে। আঙ্কেল, আপনি তো গ্রামের বিষয়ে আমাকে কিছুই বললেন না। গ্রামের কথাই আর কি বলবো, সব আগের মতোই আছে। এখানে কিছুই বদলে যায়নি। তুমি বলো, শহরে থাকাকালীন তোমার কষ্ট হয়নি তো? না আঙ্কেল, আমার কোনো কষ্ট হয় নাই। আঙ্কেল, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ কার্তিক, বলো। আঙ্কেল, এখনো ওই লাইব্রেরি কি বন্ধ? না, এখনো চালুই আছে। নো মাই সান, এখনো বন্ধ আছে। আমি ভাবছিলাম কি, যেহেতু এবার আমি এসেই গেছি, ওই লাইব্রেরিটাকে আমি খুলে ছাড়বো। আপনি তো এখানে আছেনই, মা বাবার শেষ চিহ্ন আমি দেখে শুনে রাখবো। ওই লাইব্রেরির আর কথাই বলো না। ওই লাইব্রেরির কারণে গ্রামের মানুষ ভয়ে ভয়ে বেঁচে আছে। ওই লাইব্রেরির কাছে কেউ যায় না। আর হ্যাঁ, তুমি ওই লাইব্রেরির কাছে যেন না যাও। কি ব্যাপার? লাইব্রেরির কথা শুনে এভাবে রেগে গেলেন কেন? আমরা পৌঁছে গিয়েছি, নেমে যাও। লাইব্রেরির কথা বলতে রেগে গেল কেন? পরে জিজ্ঞেস করে নেব, এখন রেগে আছে। আমাকে এই লাইব্রেরির রহস্য উদ্ঘাটন করতেই হবে। যাই, এখন বাড়িতে যাই। এইসব বিষয়ে ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করার পরেই সামনে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সে এই বাড়ির নকার। নাম তার সুরেশ। কার্তিক বাবা, আপনি এসে গেছেন। কেমন আছেন আপনি? হ্যাঁ সুরেশ কাকা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বাবা, আল্লাহ আমাকে রেখেছে ভালো। আপনি বসেন, আমি কিছু খেতে দিই। এই নাও কার্তিক বাবা, আগে চা খেয়ে নাও, আমি এরপর খাবার বানাচ্ছি। কাকা, আপনার সাথে কিছু কথা বলার আছে, আপনি এখানে বসেন। হ্যাঁ বেটা, বলো। লাইব্রেরি খোলার বিষয়ে আঙ্কেলের সাথে পরামর্শ নিলাম, কিন্তু আঙ্কেল হঠাৎ করেই রেগে গেলেন। কিন্তু কেন? তিনি এখান থেকে চলেও গেলেন। বাবা, আপনি ওই লাইব্রেরির কথাই ভুলে যান। ওই লাইব্রেরির কথাই আর বলবেন না বাবা। কেন? ওই লাইব্রেরিতে কি এমন রহস্য রয়েছে? বাবা, ওখানে প্রেতাত্মার বসবাস হয়েছে। কি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। ওখানে কেউ যায় না। মানুষ তো ওখানে লাইব্রেরির নাম শুনলেই ভয় পায়। এই গুজব শুনে আপনিও ভয় পাইলেন কাকা? ওখানকার রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়বো। কাল সকালেই বেরিয়ে পড়ব। আপনি কোনো মতেই ওখানে যাবেন না। ওখানে ভূত প্রেতের বসবাস। আপনার কিছু হয়ে গেলে আপনার আঙ্কেল পাগল হয়ে যাবে। তাই বলছে আপনি ওখানে যাবেন না। এসব ভুলে যান আর চা খান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কাকা, খাবার অনেক ভালো হয়েছে। আর হ্যাঁ, আঙ্কেল কি এসেছে? না, এখনো বাড়িতে আসে নাই। আপনি শুয়ে পড়েন। সকালে ওই লাইব্রেরিকে নিয়ে এত ভয় আছে কেন? কাল সকালেই বেরিয়ে দেখতে হবে। ও না, কালকে সকালে তো কাকা দেখে নিতে পারে। কাল রাতে যাব। আর এটাও দেখে আসবো, এটা মানুষের কারসাজি নাকি অন্য কোনো রহস্য। এটা আমাকে উদ্ঘাটন করতেই হবে। এরপর কার্তিক ফোন তুলে তাতে অ্যালার্ম সেট করে দেয় রাত 1টা। ঘুম তো আসছে, কিন্তু আমাকে এখন উঠতে হবে। সময় হয়েছে। এরপর কার্তিক লাইব্রেরিতে যাওয়ার জন্য নদীর কিনারে আসে নাওয়ালার কাছে। আসুন বাবুজি, আপনাকে এই নদীটাকে পার করে দিই। হ্যাঁ মাঝি ভাই। কার্তিক নাওয়ে ওঠার সাথে সাথে যাত্রা শুরু করলো নাওয়ালা। চারিদিকে কত সুন্দর প্রকৃতি, নিস্তব্ধতা।
আসে বন জঙ্গলে কোথাও কোনো জন্তু বা প্রাণী নেই। শুনশান এলাকায় তারা এই দুজন যাত্রা শুরু করেছে। এত রাতে কোথায় যাচ্ছেন বাবুজি? লাইব্রেরিতে যাচ্ছি। কোথায়? ওই ভুতিয়া লাইব্রেরি? না, ওখানে যেও না, ওখানে যেও না। আমি নাও ঘুরিয়ে নিলাম। আপনি নাও ঘোরাবেন না, আমাকে ওখানে যেতেই হবে। দেখুন, আমি ওখানে যাব না, আর আপনিও ওখানে যায়েন না। আমাকে কিনারে পৌঁছে দিয়ে আসেন, আমি যাব। আপনাকে কিনারে পৌঁছে দিতে পারি, কিন্তু পানিতে নামতে হবে। ঠিক আছে, চলুন। এরপর কার্তিক ওখানে যাওয়ার জেদ করল। নাওয়ালাও বাধ্য হয়ে তাকে নিয়েই গেল। দেখতে দেখতে নদীর পাড়ও চলে এসলো। সামনেই লাইব্রেরি রয়েছে। আপনি এবার নামুন। এই নিন আপনার টাকা। এরপর কার্তিক ওই লাইব্রেরির দিকে যেতে থাকলো। নাওয়ালাও কি আজব, কিনার পর্যন্ত নিয়ে গেল না, প্যান্টটাই ভিজে গেল। যাই। এই জায়গা কত শুনশান, আশেপাশে কেউ নেই। আরে, আমি তো চাবি নিয়ে আসতে ভুলে গেছি। ও নো, এখন কি করি? যাই, আগে যাই। এরপর কার্তিক পেছনে যায়। পেছনে ডেঞ্জার নামক এক সাইন ছিল, কিন্তু সে খেয়াল না করে জানলা দিয়েই ভিতরে ঢুকে গেল। সে ভিতরে দেখলো আশেপাশে খুবই অন্ধকার, শুধু মাথার উপরে টিপ টিপ করে লাইট জ্বলছে। ওই তো সামনেই মোমবাতি আছে, জ্বালিয়ে নি। এরপর কার্তিক ভালোভাবে চারিদিকে দেখতে থাকে আর এটা বলতে থাকে, লোকজন খামোখা কি গুজব ছড়ায়, এখানে তো কিছুই নেই সেরকম। এবার আমি লাইব্রেরিটা। হ্যাঁ, কে এখানে? এখানে কে? ধরু, আমিও না, এখানে তো কেউই নেই। আমার মনের ভুল। এদিকে কার্তিক ঘনাক্ষরও ঠিকও পায়নি যে তার পেছন দিয়ে কি গেল। সে দরজা খুলেই সামনে যা দেখতে পেল তা দেখার প্রস্তুত ছিল না সে মনে করে। তার শরীর থেকে কাঁটা বয়ে গেল। এরকম পরিস্থিতিতে এখানে কে থাকতে পারে? তার শরীর থেকে শীতল নদীর স্রোত বয়ে গেল। কে আপনি? এখানে কি করছেন? এই যে মিস, হ্যালো, এখানে কি করছেন আপনি? আরে, কোথায় তো করছেন? হ্যালো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। না না না, আমি এটা দেখবো না, আমি এটা দেখবো না। কার্তিক এটা দেখে আটকে উঠে সে বাঁচাও বাঁচাও করে পালাচ্ছে। সে এটা কি দেখলো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আঙ্কেল, আপনি এসেছেন, বাঁচান আমাকে। চলো এখান থেকে। তুমি কি ঠিক আছো এখন? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিক আছি, কিন্তু ওই ডাইনি আমাকে মেরে কি পেত? বদলা। কি? হ্যাঁ, বদলা। ও আমার ভালো বন্ধু ছিল। জানি না ওর ঘাড়ে কি ভূত উঠেছিল আমাকে বিয়ে করার জন্য। আমি মানা করার পরে সে ওই লাইব্রেরিতেই আত্মহত্যা করে। তারপর থেকেই এসব ঘটনা। সরি আঙ্কেল, আমি এই বিষয়ে জানতাম না। ইস ওকে, কোনো ব্যাপার না। এরপর থেকে আমার অবাধ্য হবে না।
এমনই নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।